আসসালামু আলাইকুম। এই সমাজের মানুষের বিবেক দেখে আমি মর্মাহত। ধর্মের দোহাই দিয়ে সংখ্যা লঘুদের উপর এই নিষ্ঠুরতা, নিঃসঙ্গতা ও বর্বরতা আর কত? দীপককে যারা নৃসঙ্গভাবে হত্যা করেছে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্বর, হিংস্র, নির্মম, নির্দয়, পাষাণ, নিষ্ঠুর, অমানবিক একটা জাতি। যে মুসলিম জনগণ আজ দীপুকে নৃসঙ্গভাবে হত্যা করার জন্য খুশি হয়েছেন তাদের কাছে জানতে চাই, দীপু কি সত্যিই কোনো কটূক্তি বা ধর্ম অবমাননা করেছিল? আদৌ কি কোনো প্রমাণ আছে তার, নাকি শুধুই কাকতালীয় ঘটনা? চিলে কান নিয়ে গেছে শুনে কান না দেখেই চিলের পিছনে দৌড়। আর যদি সত্যিই সে কোনো কটূক্তি বা অবমাননা করে থাকে তার জন্য তাকে যে নৃশংসভাবে হত্যা করতে হবে সেটা আপনাদের ধর্মের কোন সংবিধানে লেখা আছে? আমার জানতে চাই এই সরল মন। আসলে সবাই ধর্মের কিছু বোঝে না। আপনাদের মনে শুধু অন্য ধর্মের লোকদের প্রতি হিংস্রতা আর রাজনৈতিক প্রতিহিংসার একটি জ্বলন্ত দিক। কি নৃশংস! এটা কি ধর্মের নামে উন্মাদনা নয়? সবচেয়ে বড় বিষয়টা হলো ব্যাপারটা মিথ্যা। কিছু না জেনেও, নিশ্চিত না হয়েও একজন মানুষকে এভাবে মেরে ফেলার মতো বিষয়টি অনেকগুলো বিষয় সামনে আনে। এদেশে ধর্মের নামে অন্ধতা, উগ্র, মূর্খ কিছু লোকের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে এবং সেটা অতি সাম্প্রদায়িক। একই সাথে কিছু লোক ধর্মের নানা বিকৃতি, ব্যবসায়িক তথা রাজনৈতিক উদ্দেশ্য বিতর্কিত ব্যবহার শুরু করছে। অতি সাম্প্রদায়িক ধর্ম রক্ষার নামে অপেক্ষাকৃত দুর্বলদের উপর আক্রমণ করা হচ্ছে। একই সাথে সারা দেশে যারা ধর্মের অপব্যাখ্যা করছে তাদের থাকছে ধরাছোঁয়ার বাইরে। ইসলাম ধর্ম সম্বন্ধে না জেনে, ধর্ম চর্চা না করে, ধর্মকে পুঁজি করে ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে বা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মনে এই শঙ্কা পোষণ করছে একদল লোক। পরিকল্পিতভাবে ইসলামকে বিতর্ক করার চেষ্টা করছে এবং এদেশকে একটি উগ্রবাদী ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র আঁটছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে যে আমরা ফতোয়াগুলো শুনি, আলাদা আলাদা হুজুরের মাধ্যমে আলাদা আলাদা বয়ান। তারা কি ধর্ম অবমাননা, ধর্ম বিকশিত, কলঙ্কিত করছে না? আসলে আমরা এগুলোর উপর আঙুল তুলি না, আঙুল তুলি শুধু অন্য ধর্মের লোকদের উপর। আমি সব সময় বলেছি, একজন অন্য ধর্ম বা অসাম্প্রদায়িক এই ধরনের চিন্তা না করে একজন ব্যক্তিকে মানুষ হিসাবে চিন্তা করেন। কারণ প্রত্যেক মানুষকেই কিন্তু এই এক আল্লাহ সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছে। সেই চিন্তা চেতনা করে মনুষ্যত্বের উপর প্রেম আনুন, দেখবেন পৃথিবীটা সুন্দর হয়ে যাবে।